জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, সকলের জয় হোক। জামাতকে এই দেশে দেখতে চাই না, তাহলে কি আওয়ামী লীগও তো গেছে কে? কিন্তু আমরা অপরাধী না, আমরা যাই না, আমরা আওয়ামী লীগে আছি, থাকবো ইনশাআল্লাহ। বঙ্গবন্ধু স্বাধীনতার স্থপতি আর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। এটা কিন্তু অস্বীকার করা যায় না। এটাকে আমি অস্বীকার করলে ভুল হবে। ইতিহাস সাক্ষী দিচ্ছে। আমরা যা দেখতে পাচ্ছি, আমি বিগত দিনে বহু নেতা ব্যক্তি দেখছি, কিন্তু এই ধরনের পদযাত্রা বা এই ধরনের কি বলবো ভাষা নেই আমার বলার, যে তার ব্যবহার, তার কথাবার্তা, আমি আকৃষ্ট হয়ে আমি মহিষারবাসী সকলের জন্য অনুরোধ করব। আপনারা জানেন যে আওয়ামী লীগ নির্বাচন করতেছে না, বিধায় আমরা একটা অগণতান্ত্রিক এবং যেটা আপনারা জানেন সবাই, এই দেশের যুদ্ধ অপরাধী ছিল বা আমাদের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল, তাদেরকে আমরা আছি অনেকে, এর ভিতরে দেখা যায় অনেকের ভিতরে গুঞ্জন শুনেছিলাম যে জামাতের ভোট দেব, জামাতের ভোট দেব, বিএনপি কে ভোট দেব না। এটা আমি বলতে পারি এটা অত্যন্তই দুঃখের বিষয়। যারা এই কথাটা মনে আত্মপ্রকাশ করেন তাদেরকে আমি অনুরোধ করব, এই কথাটা কখনো আলোচনার সাপেক্ষে আপনারা কোথাও সিটিং এ বসায় বা চায়ের দোকানে আলাপ করবেন না, কেননা আমরা জামাতকে এই দেশে দেখতে চাই না, তাহলে কি আওয়ামী লীগও তো গেছে কে? কিন্তু আওয়ামী লীগ গেলেও আমরা যারা অপরাধী তারা যাইতে পারবে, তাদের বিচার হবে, কিন্তু আমরা অপরাধী না, আমরা যাই না, আমরা আওয়ামী লীগে আছি, থাকবো ইনশাআল্লাহ। কিন্তু আমি একটা কথা আপনাদের কাছে, আমার উপস্থিত মহিষার ইউনিয়নের সকল ভাই ও বোনদের প্রতি আকুল আবেদন, আপনারা জানেন, ভালো করে বোঝেন যে বিএনপি এই এলাকায় ফেল করবে না মহিষা, অন্তত নুরুদ্দিন অপু ভাই। কিন্তু ভোটের ব্যবধানে আমাদের প্রাধান্য হবে, যখনই আমরা ভোটের ব্যবধানে ওই দামোদর গোসাইয়ের চেয়ে পার্সেন্টেজ বেশি দিতে পারবো, সেইটি হবে আমাদের সফলতা। ওনার পাশ করার সফলতা আমি মনে করি না, যদি আপনারা তাদেরকে ভোটের মাধ্যমে ব্যবধান না দেখাইতে পারেন যে আমরা মহিষার থেকে কি ভোট দিয়েছি। রাজ্জাক ভাই যে মনে এসেছিলেন, অপু ভাইরা আমরা তার চেয়ে আমার মনে করি এই জগতে ওনার ব্যবহার, ওনার কথাবার্তা আকৃষ্ট হয় আমি সত্যি আপনি। এই জন্য আমি মহিষার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসাবে আমি সকল মা বোনদের যারা এই বৃষ্টির আপনার যেই শীতের কনকনা রাত্রে এখানে উপস্থিত হয়েছেন, আমি মহিষার ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে সকল উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, সকলের জয় হোক। আপনারা হয়তো আজকে দেখতেছেন যে আজকের এই সভাটা একটু ব্যতিক্রম ধর্মী। আজকে দেখেন আওয়ামী লীগের নেতা আমরা আওয়ামী লীগ করতাম, দীর্ঘদিন আওয়ামী লীগ করি, সামনেও করবো, কিন্তু এইখানে এই সবাই আইসা বক্তব্য দিতেছি, এটার একটা কারণ আছে। এখানে আমাদের আওয়ামী লীগের অনেক নেতা ফরিদি ভাই, আমরা সবাই এটা আমরা দল মত নির্বিশেষে আমরা হিসাব করছি একজন যোগ্য ব্যক্তি পেয়েছি। আব্দুর রাজ্জাকের পরে আমরা একজন যোগ্য ব্যক্তি এই শরীয়তপুরের মাটিতে পেয়েছি। এই শরীয়তপুরের মাটির সন্তান, যাকে এই সারা বাংলাদেশের সবাই জানে, সে একজন জিয়া পরিবারের সদস্য। সেই হিসাবে আপনাদের আমাদের অনেক কাজে লাগবে। তাকে দল মত নির্বিশেষে একজন যোগ্য ব্যক্তি পেয়েছি। এই যোগ্য ব্যক্তিকে ভোট দিলে আমাদের এই এলাকার অনেক উপকার হবে, অনেক উন্নয়ন হবে। আব্দুর রাজ্জাকের পরে আব্দুর রাজ্জাকের প্রতিচ্ছবি আমি তার ভিতরে পেয়েছি। আমরা স্বাধীনতার পক্ষের শক্তি নিয়ে আগে যাচ্ছি। আমরা স্বাধীনতার পক্ষের শক্তি। বঙ্গবন্ধু স্বাধীনতার স্থপতি আর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। এটা কিন্তু অস্বীকার করা যায় না। এটাকে আমি অস্বীকার করলে ভুল হবে। ইতিহাস সাক্ষী দিচ্ছে। রাজনীতিতে আমার ভাষায় শেষ বলতে কোনো কথা নাই। কেউ কোনো গ্যারান্টি দিতে পারবে না আজকে এইটা শেষ। আমরা এই দেশকে ভালোবাসি বলেই আজকে এই শীতের রাতে, আজকে এই কনকনের আবহাওয়ার ভিতরে আমরা মা বোনেরা সবাই কষ্ট করে এখানে বসে আছি। এটা কষ্ট আমরা ঝুলতেছে এখানে। আজকে আপনারা কেউ কোনো স্বার্থনগত কিছু পাইছেন না। এই দেশকে ভালোবাসি, এই দেশকে এগিয়ে নিতে হলে আমাদের কি করতে হবে?
আমরা যে আল্লাহ আমাদের দান করেছে এক প্রার্থী পাইছি, তার ভিতরে আমরা যে প্রতিশ্রুতি দেখতেছি, তার যে কর্ম পরিকল্পনা এই অল্প দিন আমরা ফলো করছি, তাতে তার প্রতি আমরা দুর্বল হয়ে গেছি দিন দিন আমরা সবাই। আপনার সামনে যারা উপস্থিত আছেন, আমরা আসলে এখানে আমরা মালা বদল করে অনেক সময় আপনাদের বিরক্ত করেছি। আসলে এই মালা অর্জনের দাবিদার আপনারা, আপনাদের কারণে আমরা আজকে এখানে বসার সুযোগ পেয়েছি। আপনারা যদি সুযোগ পান, এই যে ভাই আসলে আমি দেখছি যতটা প্রোগ্রাম গেলাম একটা সম্মানিত প্রধানমন্ত্রী চেয়ার রাখি উনি বসে না, তো আসলে ওই চেয়ার তো তার জন্য অপেক্ষা করতেছে। এখন হয়তো ভাই পুরোপুরি অর্জনের পরে ওই চেয়ারটা দখল করবে, মনে হয় তো নিতেছে না। তো আসলে আল্লাহ সম্মান দেওয়ার মালিক, যাকে যখন যে সম্মান দেওয়া গ্রহণ করা উচিত। আমাদের অপু ভাই তার যে সুনাম এবং তার মতো এত ভালো লোক এবং শিশু সুলভ তার যে আচরণ, এইটা থেকে আমাদেরকে মুগ্ধ করেছে এবং আমাদের হিন্দু সম্প্রদায় আগের থেকেই আরো হয়তো 1-1.5 মাস আগের থেকে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখছে যে তাদের ভোটটা অপু ভাইকে দিবে এবং তারা যাতে নাকি ভোট কেন্দ্রে যায় নির্ভয়ে, সেই জিনিসটা আমরা তাদেরকে মেসেজ দিয়েছি। তা আমি আশা রাখবো যে ভোট পরবর্তী সময়েও যেন আমাদের যে হিন্দু সমাজ যারা আছেন তাদের যাতে নাকি কোনো সমস্যা না হয়। পরবর্তীতে নির্বাচন পরবর্তীতে দেখা যায় যে অনেক সময় কে কে ভোট দিচ্ছে এই নিয়ে আবার একটা ঝামেলা সৃষ্টি হয়। এই ঝামেলাগুলো যাতে না হয় এই দিকটাও আপনারা যারা আছেন নেতৃবৃন্দ আছেন খেয়াল রাখবেন। আশা রাখি অপু ভাইকে ধানের শীষে আমাদের হিন্দু সমাজের প্রত্যেকেই একটা ভোট দিবে, এই আশাবাদ আমি ব্যক্ত রাখছি।